এইভাবে চিংড়ি মাছ ভুনা করলে একটু বেশি মজা হয় আর ভাত একটু বেশি খেয়ে ফেলবেন যদি এই চিংড়ি মাছ রান্নাটা আপনার খাবারে থাকে। তো যাই হোক, চলুন আজকে এই চিংড়ি মাছের ভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, মাছগুলোকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে সুন্দর করে কেটেছি, এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন চিংড়ি মাছটা আমি কিভাবে কেটেছি। ঘিলুটা বের হবে না, কিন্তু ময়লাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আর এই যে কিছু পা ছিল চিংড়ি মাছের, সেগুলোও নিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে তারপরে এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। ভালো করে একটু মাখাতে হবে যাতে হলুদ আর লবণটা মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তারপরে একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা যখন গরম হয়ে এসেছে তখন এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে খুব বেশিক্ষণ ভাজা যাবে না, শুধু ওই সাইডটা একটু লাল হবে আর এই পাশটা উল্টে দিতে হবে। দুটো সাইড যখন লাল হয়ে যাবে তখন চিংড়ি মাছটা কিন্তু তুলে ফেলতে হবে। চিংড়ি মাছটা যেহেতু খুবই নরম একটি মাছ, তাই আপনি যদি বেশিক্ষণ এটাকে তেলে ভাজেন তাহলে কিন্তু খেতে রাবারই লাগবে, মানে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক, চিংড়ি মাছটা আমার এপিট উপিট করে উল্টিয়ে ভাজা হয়ে গেছে। সব কিছু এখন উঠিয়ে নিচ্ছি, সাথে পাগুলো আমি ভেজে নিয়েছি। এই যে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে মশলা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আর খুবই সামান্য রসুন বাটা দিয়েছি। খুবই কম মশলা দিয়ে আজকে চিংড়ি মাছ ভুনা করব। হলুদ, মরিচ, সামান্য লবণ, পরিমাণ মতো একটু পানি দিয়েছি কষানোর জন্য, দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়েও আবারও অনেক সুন্দর করে আমি কষিয়ে নেব অল্প সময়ের জন্য। মনে করেন মিনিট খানিকের মতো আমি চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, তাই অল্প করে একটু পানি দিয়ে এটাকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়ে এর মধ্যেই ভেঙে দিলাম। তারপর এখানে 1 চামচের মতো দিয়েছি ঘি। একটু নাড়িয়ে চাড়িয়ে এই চিংড়ি মাছটাকে উঠিয়ে নিয়েছি। আমি আর এখানে খুব বেশি ঝোল টানাবো না, একটু মাখো মাখো থাকলে চিংড়ি মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? তো এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন বাটিতে নিয়ে নিলাম। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর এই চিংড়ি মাছটা খেতে অনেক বেশি মজা হয়। অনেকেই চিংড়ি মাছ রান্না করে অনেক অনেক মশলা দেয়, তবে সেই মশলাদার চিংড়ি মাছটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না। আর এই রান্নাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। চাইলে কিন্তু এভাবে চিংড়ি মাছটা ট্রাই করে দেখতে পারেন। চিংড়ি মাছের স্বাদ আর ঘ্রাণ অটুট থাকে। তো যাই হোক, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।